প্রেস করেছে। এই জায়গাটায় কি কিছু বোঝার ক্ষেত্রে কোনো সমস্যা হলো, যারা অনেকে আশা করেছিলেন যে আরো ভালো কিছু আশা আপনারা আজকে ঘোষণা করবেন, সেই জায়গাটা কিছুটা ধোঁয়াশা থেকে গেল কি? আপনারা যদি মানে প্রতি সোমবার একটা বিরাট আশা করে বসেন তাহলে তো মুশকিল। আমরা তো এখন 25 থেকে 30 বছর থাকবো। আমরা এতদিন এত তাড়াতাড়ি আমরা যাবার নয়, কারণ আমরা এমন কাজ করব আপনারা আমাদেরকে ছাড়া বাঁচতে পারবেন না। সুতরাং সব হবে, রয়ে সয়ে হবে। প্রত্যেক সোমবার বা প্রত্যেক 15 দিনে আমাদের ক্যাবিনেট মিটিং হবে। মাননীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত ডাইনামিক একজন মুখ্যমন্ত্রী, এই জন্য হি ইজ এ টিম লিডার। সুতরাং কোনো আজকে আপনার আশা মতো হয়তো কিছু আপনি শুনতে পাননি, কোনো মন খারাপের বিষয় নেই। সবকিছু হবে ধীরে সুস্থে হবে। আমার একটা জন্য প্রশ্ন একটা প্রশ্ন যে রয়েছে। এই যে আপনার এই যে হসপিটালগুলো রয়েছে সেখানে কিন্তু আপনি যেভাবে রণঙ্গি অবস্থায় যেভাবে আপনি তপসিয়াতে ঢুকে গেছিলেন, হসপিটালগুলো দেখছিলেন, বেশ কিছু জেলার হাসপাতাল যে ফলে এই জেলা এই রাজ্যতে কিন্তু এখন পর্যন্ত সংবাদ মাধ্যমের জন্য কোনো কিছু করা হয়নি। এখন পর্যন্ত পেনশন 1,000 টাকা বছরে বছরে। মানে এই যে প্রান্তিক এলাকার সাংবাদিক যারা কাজ করে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, তাদের জন্য কি আলাদা কোনো ভাবনা, মানে ওরা কি ইমপ্লিমেন্ট কিছু করার দেখুন, সবার বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী ভাবছেন, এবং আগের মুখ্যমন্ত্রী খুব মানবিক বলতেন, কিন্তু আমি জানি না কতটা উনি মানবিক ছিলেন। আমরা মানবিক মুখ্যমন্ত্রী বলি না, কিন্তু আমি জানি যে ওনার অ্যাকশন ইট স্পিক্স মোর দ্যান ওয়ার্ডস। তো ভরসা রাখুন। শুধু আপনারা কেন, প্রত্যেকটা স্তরের মানুষ, প্রত্যেকটা প্রফেশনের মানুষ, প্রত্যেকটা মানুষের জন্যই কিন্তু আমরা ভাবছি। একটু সময় দিন। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন না, ভয় আউট ভরসা ইন। আপনাদের কাছে শুধু ভরসাটাই চাই, একটু ভরসা করুন। যদি ক্লাব মোয়াজ্জেন ভাতা, পুরোহিত ভাতা যেমন বন্ধ হচ্ছে, তার সাথে পুজোর সময় যে বৈঠক করলেন, কি বলবেন? একটু পিছিয়ে না আপনারা জানেন যে কদিন আগে 10 তারিখে একটি ঘটনা ঘটেছে। এখানে একটি ছোট্ট 10-11 বছরের মেয়ের উপর অত্যাচার হয়েছে। তাকেই দেখা করতে এসেছিলাম, তার সঙ্গে দেখা করে এবং তার পরিবারের একজনের সাথে দেখা করে। এমনিও আপাতত এই ধরনের মানে কেসে তো ভীষণ বড় ক্ষত একটা, সারা জীবন এটা ভোলা যায় না আসলে এই ক্ষতটা। আর এত ছোট বয়সে এরকম একটা আঘাত। কিন্তু যতটা সম্ভব আমাদের দিক থেকে, এবং আমাদের যথেষ্ট সবাই অত্যন্ত ম্যাচিওর স্কিল্ড সাইকোলজিস্ট, এবং সেই কেয়ার তাকে দেওয়া হচ্ছে, তার মাকে দেওয়া হচ্ছে, পরিবারকে দেওয়া হচ্ছে। এখনো যে ঘটনাটি ঘটিয়েছে তাকে এখনো ধরা হয়নি, বাট পুলিশের তরফ থেকে আমি অ্যাসিওরেন্স পেয়েছি যে খুব শীঘ্রই, গতকালও তাকে ধরতে ধরতে ফসকে গেছে, তাড়াতাড়ি আমরা ধরবো। এবং আমি বলেছি যে খুব দৃষ্টান্তমূলক একটা শাস্তি দরকার, কারণ ছোট সন্তান, ছোট বাচ্চাদের উপর, সে ছেলে হোক আর মেয়ে হোক, এই রকমের সামাজিক এই রকম অত্যাচার হবে, এটা কোনোভাবেই আমরা মেনে নেব না। সুতরাং এটা আমরা দেখে নিচ্ছি, এবং আগামী দিনেও আমি বলেছি, প্রিভিয়াস ইয়ার্সে আমরা দেখেছিলাম যেখানে আমিও আন্দোলনের সাথে জড়িত ছিলাম, ঘটনা ঘটেছে, এফআইআর হয়নি, ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে, বা সেই একটা খুব সেন্সিটিভ ইস্যু, তো মানে সেইভাবে ভিকটিমকে দেখতে হবে, সেইটা যেন সব রকম ভাবে হয়। জিরো এফআইআর বলে আমাদের যে সিস্টেম আছে, সেইটা যেন সম্পূর্ণভাবে দেখা হয়। আমরা প্রায়ই দেখেছি, না এই থানায়, আমার থানায় ঘটনা ঘটেনি, আপনি ওই থানায় যান। সেই সময় তো মানসিক অবস্থা থাকে না। সুতরাং এটা স্ট্রিক্ট আমার ডিপার্টমেন্ট থেকে